ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা কাজ শেখাবো, সেটা হলো কালার সেপারেশন। তো স্ক্রিনে আমার দুইটা ইমেজ দেখতে পারতেছেন। কালার সেপারেশন সম্পর্কে এই দুটো ইমেজই যথেষ্ট যদি আপনি এই ভিডিওটি স্কিপ না করে দেখেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে আসলে 4 কালার ইমেজ থাকে না এটা কি অনেক কালার। তো আমি দেখতেছি তো এখানে তো বিভিন্ন ধরনের কালার। দেখুন একটা ফেস এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু 4 কালার, 5 কালার, 7 কালার, 10 কালার দেখা যাচ্ছে। আসলে এটা আসলে কয়টা প্লেটে বের হবে? তো দেখুন, একদম সহজ সাবলীলভাবে আমি বলতেছি। যে কোনো ইমেজ আপনি মোবাইল দিয়ে তুলুন, ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলুন, বা ভিডিও থেকে নেন বা অনলাইন থেকে ডাউনলোড করে নেন। আপনি যেখান থেকেই নেন না কেন, আপনি যদি অনলাইন থেকেও ডাউনলোড করে দেন, মডেল পিক, MODELPIC, ওকে, আপনি যদি এই মডেল পিক এখান থেকেও ছবি সংগ্রহ করেন, কোনো সমস্যা নেই। আপনি নির্দ্বিধায় পিএনজি, জেপিজি, আপনার যে ফরম্যাট দরকার আপনি সেই ফরম্যাট এখান থেকে ছবি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? তো সেম আমি কিন্তু এই ফরম্যাট দুটো অনলাইন থেকে ডাউনলোড করছি। তো দেখুন, আমার প্রিন্টিং প্রেসে ছাপা কয় কালার? 4 কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ঠিক আছে? প্রিন্টিং প্রেসে মনে রাখবেন, প্রিন্টিং প্রেসে সবসময় আমার সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক এই 4টা কালারে তৈরি হয়। তো আমি যখন এটা অনলাইন থেকে ডাউনলোড করি, ডাউনলোড করার পরই আমি করি কি, ইলাস্ট্রেটরে ওপেন করি। তারপর দেখুন ডকুমেন্ট কালার আমার সিএমওয়াইকে থাকতে হবে। তো সিএমওয়াইকে থাকলে আমার কিন্তু এই ছবিগুলো 4 কালারের মধ্যে থাকে। তো দেখুন, আপনি যদি এই ফাইলটাকে আমি কপি করে আর একটা ভার্সনে নিয়ে আসলাম, পেজ নতুনে নিয়ে আসলাম, ওকে। তো এটাকে একটু ছোটো করে নেই। তো এখন যদি আমি এটাকে ডকুমেন্টটা চেঞ্জ করে দিই RGB, তো দেখুন তো এখন এটা কিন্তু কয়টা কালারে থাকবে, একটু সেপারেশন প্রিভিউটা নিয়ে আসি, এখানে কিন্তু দেখাচ্ছে না। এবং এখান থেকে যদি আমি টেমপ্লেট একটা ইউজ করি, দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি এখানে কয়টা কালার, সিএমওয়াইকের পরিবর্তে আরজিবি কয়টা কালার, 3টা টেমপ্লেট থাকে। তো আমরা তো আরজিবিতে কাজ করব না, কারণ আমরা প্রিন্টিং প্রেসে মেশিনে ছাপবো, সেই ক্ষেত্রে আমাদের 4টা কালার দরকার। তো আরজিবি কখনো আমরা কাজ করি না। আরজিবি হয় কখন, আপনার যদি লোগো ডিজাইন করেন, অনলাইনে পোস্ট দেওয়ার জন্য, বা মার্কেটিং, সোশ্যাল মার্কেটিংয়ের জন্য, ফেসবুক পোস্টের জন্য, এই সমস্ত কাজ আপনি আরজিবিতে করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে প্রিন্টিং প্রেসের জন্য অবশ্যই 4 কালার সিএমওয়াইকে করতে হবে। তো আজকে আমি ইজিলিভাবে আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে ছবিগুলো যে দেখতেছেন এটা কিন্তু 4 কালার ছবি, কোনো রকমভাবে এটা আর 4-এর অধিক নয়। তো আমি আজকে দেখাবো এখানে কিভাবে এগুলো এক্সট্রা বা সেপারেশন কালারে তৈরি করতে হয়। তো দেখুন, আমি যদি টেমপ্লেট থেকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ধরি, দেখুন আর 4 কালার ছবি খেয়াল করুন, এবং সাথে সায়ান যা আছে শুধু সায়ানটা করে আউট হচ্ছে। দেখুন এখানে শুধু ম্যাজেন্টা, এবং এখানে শুধু ব্ল্যাক, এবং এখানে শুধু ইয়েলো। তো এই কাজটা একদম ইজি। জাস্ট আমি যদি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে কিন্তু আপনি ইজিলিভাবে সব সময় এগুলো কাজ করতেই পারবেন। তো এখন কথা হচ্ছে এটা কেন করা হয়। তো অনেক সময় আমাদের ক্লায়েন্ট বলে কি, একটা ডিজাইন তাদেরকে ফুলফিল করে দেওয়ার পর ডিজাইন কাস্টমার দেখতে চায়, বা ক্লায়েন্ট বলে যে আপনি যদি আমাকে এই ডিজাইনটা সেপারেশন করে 4 কালারে সেপারেশন করে দিতেন, তাহলে কিন্তু আমার জন্য ইজি হইতো, বা আমি বুঝতে পারতাম যে আমার কোন কালি কতটুকু লাগবে না লাগবে। বা অনেক সময় হয় কি, আমরা যখন এগুলো প্রিন্টিং প্রেসের জন্য ছাপি বা মেশিনে যখন ছাপার জন্য রেডি করি, প্রত্যেকটা আলাদা আলাদা কালার সেপারেট করে প্রিন্ট দিয়ে দিলে মেশিনম্যান কিন্তু নিখুঁতভাবে প্রিন্ট দিতে পারে। সেজন্য আমরা করি কি, সম্পূর্ণ ডিজাইন, ধরুন একটা লিফলেট, পোস্টার বা ফ্লায়ার বা ট্রাইপল ক্যাটালগ যেটাই বলুন, আমরা ডিজাইন করি, সিটিপি প্লেট ছেড়ে দিই। ছাড়ার পর আমরা করি কি, ওই যে ডিজাইনটা আছে তার একটা আমরা লিফলেট বা যে সাইজটা হোক, একটা আমরা 4 কালার প্রিন্ট দেই। তারপর 4টা সেপারেট করে প্রিন্ট দেই, একটা সায়ান, একটা ম্যাজেন্টা, একটা ইয়েলো, একটা ব্ল্যাক, 4টা প্রিন্ট দেই। তখন করে কি, মেশিনম্যান ওই সেপারেট কালার দেখে খুব সুন্দর কালার আনতে পারে। এই জন্য আমরা কিন্তু এই সমস্ত টেকনিকগুলো ব্যবহার করি প্রিন্টিং প্রেসে। তো আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন। তো এজন্য আজকে আমি দেখাই দেবো কিভাবে এই সেপারেট কালারটা করতে হয়। তো অনেকে যেহেতু আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতেছে, তো আজকে আমি এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই তৈরি করতেছি। তো অবশ্যই আপনি যদি খুব সুন্দর সুন্দর ভিডিও সম্পর্কে জানতে চাচ্ছেন, বা প্রিন্টিং প্রেস রিলেটেড কোনো কাজ আপনার সমস্যা হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে আপনি পুট করে রাখুন আপনার মন্তব্য। নিশ্চয়ই আমি দেখলে আপনার ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন আগে শিখে নিই। তো এখন এখানে দেখুন 4টা কালার, তাই না? 4টা কালারের ছবি। তো এখন এখানে আছে সেপারেট কালার, এগুলোকে আমি ফেলে দিচ্ছি, একদম ফেলে দিলাম, ওকে। এখন আমি এগুলোকে যেহেতু সেপারেট করবো, 4টা আলাদা আলাদা করে নিই। এখানে 4টা তৈরি করলাম, ব্যাস। এবং এখানে ফ্লাওয়ার 4টা করে নেই,
যেহেতু আমরা প্রিন্টিং প্রেসের 4 রিলেটেড কাজ করবো তো এর জন্য 4টা। ওকে, তো আমার এখানে 4টা এখানে 4টা হয়ে গেল। ব্যাস, আমি এখন করতে পারি কি প্রত্যেকটাকে আলাদা আলাদা সেপারেট যেহেতু করব সেই সুবাদে আমি এই ইমেজ একটা আর একটা ফ্লাওয়ার ধরতেছি। এখন অনেকে বলতে পারে ফ্লাওয়ার যদি আমি দেখাই তাহলে বলে মডেলের ছবি বা নিজের পিক বা একটা ক্যামেরা দিয়ে ছবি তোলা এগুলো তো আমরা 4 কালার থেকে 1 কালার সেপারেট করতে পারি না, এটা দেখাইতে না। এই জন্য আমি একটা ফ্লাওয়ারও নিছি, একটা মডেলের পিকও নিছি। এই জন্য একসঙ্গেই আপনাদের দুইটা কথার সমাধান আমি একসঙ্গে দিতেছি। এখন দেখুন আমি এটাকে সিলেক্ট করলাম, দেখুন আমি প্রপারলি কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে কাজটা। তো সরাসরি আপনি করবেন কি, যে ছবিটা বা যে কাজটা আপনি সেপারেট বা আলাদা আলাদা করতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তার আগে আর একটা কথা বলে রাখি, আমরা প্রিন্টিং প্রেসে যখন প্লেট ছাড়ি অবশ্যই ওভারপ্রিন্ট প্রিভিউ চেকমার্ক দিয়ে দেখে নিই যে দেখুন আমার কোন কালারে কতটুকু আছে। এই যে ছায়ান, এটাও কিন্তু সেপারেট হিসেবে দেখা যায়, কিন্তু আপনি প্রপার যে কাজটা বা প্রজেক্টটা সেটাকে কিন্তু আপনি আলাদা আলাদা কালার পাবেন না, কিন্তু দেখতে পাবেন যে এখানে আপনার ছায়ান কতটুকু আছে। এই যে দেখুন ছায়ান এতটুকু আছে, এই যে ম্যাজেন্টা, এই যে ম্যাজেন্টা এতটুকু আছে, এই যে ইয়েলো, এই যে ইয়েলো এতটুকু আছে, এবং ব্ল্যাক, এই যে ব্ল্যাক এতটুকু আছে। এটা কিন্তু আপনি দেখতে পারলেন যে সেপারেশন করে এতটুকু কালার আছে, কিন্তু আপনি অরিজিনালি এটাকে ঠিক ওই কালার রাখবেন সেটা আপনি কীভাবে করবেন, এই জন্য এইটুকু আগে বিশ্লেষণ করে নিলাম। তো দেখুন আমি দুইটাকে সিলেক্ট করে নিছি। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন এডিট মেনুতে, আপনার একদম ফাইল মেনুর উপরে এডিট, ফাইলের পাশে এডিট থেকে এডিট কালার থেকে সরাসরি চলে আসবেন অ্যাডজাস্ট কালার ব্যালেন্স। তো এটার কাজ সম্পর্কে জানে, কিন্তু এটা কিভাবে করতে হবে এটা কিন্তু জানে না। এই জন্য আমি বলি সর্বপ্রথম আপনি এখানে দেখবেন আপনার কি আছে, সিএমওয়াইকে আছে না গ্রে স্কেল আছে না আরজিবি আছে, অবশ্যই সিএমওয়াইকেতে রাখতে হবে। দেন কনভার্ট অবশ্যই টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দেওয়ার পর আপনার কাজটা হবে। তারপর আপনার দরকার প্রথমে কি সায়ান কালার। তো দেখুন সায়ান বাদে অন্যগুলো সব আমি -100 করে দিতেছি, এবং এখানে সায়ানটা যেরকম ছিল ওরকমই থাকলো, জাস্ট প্রিভিউ দিলে দেখতে পারি, সমস্যা নেই। আর কিছুই আমি করবো না, জাস্ট ওকে প্রেস করবো। তো দেখুন এখানে কিন্তু আমি সায়ান কালারটা পেয়ে গেলাম। এই দেখুন আমার এখানে সব ডিজাইন আছে, শুধু সায়ান যে টেমপ্লেটটা আমি কনভার্ট করলাম সেটা কিন্তু আমার হাইড হয়ে যাচ্ছে, কারণ এখানে শুধু আমি একটা সেপারেট করে নিয়েছি। তারপর আমি এই মডেলটা এবং এই ফ্লাওয়ারটা সেমভাবে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, দেন কনভার্ট, সিএমওয়াইকে ঠিক আছে, এবং ম্যাজেন্টা কালার তৈরি করব। ওকে প্রেস করলাম, দেখুন আমার ম্যাজেন্টা কালার কিন্তু এখানে ফুলফিলভাবে হয়ে গেল। তারপর করব কি আমি এটাকে ইয়েলো কালার তৈরি করব। সেমভাবে এডিট কালার থেকে কালার ব্যালেন্স, সিএমওয়াইকে ঠিক আছে, কনভার্ট নিয়ে এলাম, তারপর ইয়েলো, ওকে প্রেস। তো দেখুন ইয়েলো হয়ে গেলো। এখন আমি আবারও নিলাম আরেকটা অবজেক্ট, দেন এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, দেন এখন আমার দরকার কি কালো, ওকে কালো করে দিলাম। তো এখন দেখুন প্রত্যেকটাই কিন্তু আমার আলাদা আলাদা রয়েছে, এবং উপরে যে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন, দুইটা ইমেজ, ওই দুইটা কিন্তু জাস্ট ওই ছবির থেকে সেপারেশন কালার যেটা করে হাইড করতেছেন সেটা করে হাইড হচ্ছে, তাছাড়া কিন্তু সবই থেকে যাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। ঠিক এভাবে আপনাকে কাজ করলে কোনো সমস্যা হবে না। তো আপনি চাইলে ঠিক এভাবে সেপারেশন করে আপনি আপনার ডিজাইনকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। যখন কোনো বাইরের দেশের কাজ করবেন বা কোনো ভালো প্রতিষ্ঠানে কাজ করবেন তখন কিন্তু আপনাকে এভাবে ডিসপ্লে করতে হবে যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক কোন মডেলে বা কোন প্রজেক্টে কোন কাজে কতটুকু কালার আসে নেই, এটা কিন্তু আপনাকে সেপারেট করে দিতে হবে। এজন্য আমি বলি আপনি শুধুমাত্র যে অটো টেমপ্লেট এখান থেকে যে এভাবে এই যে এটা এক্সট্রা করলেন, এখান থেকে এক্সট্রা করলেন, এই এক্সট্রা করলেই হয় না, আপনাকে অবশ্যই আলাদাভাবে এক্সট্রা ইমেজও করে দিতে হয়। দেখুন এটা কিন্তু আমি এক্সট্রা করলাম, সাথে সাথে আমার কিন্তু টেমপ্লেট এখানে এক্সট্রা হয়ে গেল। তো এই এক্সট্রা করা কিন্তু এতটা জরুরি না, আপনাকে এক্সট্রা করা শিখতে হবে এইটা, যেটা আপনি যেটা ধরলে কোনো কালার পান না, কোনো না, জাস্ট আপনি এক্সট্রা বা প্যান্টন কালারের মাধ্যমে এই কাজটা তৈরি করে দিবেন। এখন আপনি যদি চান যে এই যে ইমেজটাতে কী কী কালার আছে, কোন জায়গায় কী কালার আছে সেটা কিভাবে বিশ্লেষণ করবেন, তো দেখুন এইটা অথবা এইটা আমি যে কোনো একটা ধরি দেখাই। সর্বপ্রথম আমি এটাকে একটা কপি করে নিতেছি। কপি করে নেওয়ার পর এই যে কালারটা যে দেখতেছেন এখানে বিভিন্ন সংমিশ্রণে কালার আছে। তো আমি করব কি অবজেক্ট থেকে ক্রিয়েট অবজেক্ট মোজাইক, এখানে যা আছে তাই থাকুক, জাস্ট ওকে প্রেস করবো আমি। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এর উপর একটা অন্যটা চলে আসলো লেয়ার, ঠিক আছে। এখন আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। তো দেখুন আমার কিন্তু দুইটা
কোন দিকে কোন কালার কতটুকু পার্সেন্টেজ আকারে ছিল সেটা কিন্তু আমি এখানে বুঝতে পারতেছি। দেখুন এই যে মাঝখানে যে আমার গোলাপি পিঙ্ক কালার ছিল মাঝখানে দেখাচ্ছে সেটাই। এদিকে একটু লালের পরিমাণ বেশি ছিল, এদিকে লাল আছে, এবং এইদিকে দেখুন সবুজ কালার ছিল, সবুজ কালার আছে, একটু লাইট সবুজ আছে তাও দেখা যাচ্ছে, এই যে হলুদ আছে, এই যে হলুদ দেখা যাচ্ছে, এবং সাইডে এদিকে সাদা ছিল, এই দেখুন সাদা দেখাচ্ছে। তো ইজিলি ভাবে কিন্তু আমরা এগুলো ক্যাপচার করতে পারি। তো অবশ্যই বন্ধুগণ, কাজ শিখতে চাইলে আপনাকে একটু ধৈর্য ধরে কাজটা দেখতে হবে। অবশ্যই আপনি দেখলে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি, যে কালার সেপারেশনটা কিভাবে করতে হবে, এবং প্রত্যেকটা কাজ শেষে কালার সেপারেশন যদি আপনি রেডি করে দেন তাহলে আপনার উপস্থাপনটা কেমন হবে সেটাও অবশ্যই আপনার জানা উচিত। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর কতটুকু ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ কমেন্টের উপর ডিপেন্ড করে আমি আমার ভিডিওগুলো রিলিজ করব। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।